2026 শিক্ষার্থীরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জে তোমরা তো আবেদন করেছো, তো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট নিয়ে জরুরি নোটিশ প্রকাশ করেছে। বেশ কয়েকটা বোর্ড তারা নোটিশ প্রকাশ করেছে। অনেক বোর্ড বলেছে এটাকে পূর্ণ নিরীক্ষণ, আবার অনেক বোর্ড বলেছে তোমাদের এটা পূর্ণ নিরীক্ষণ এবং পূর্ণ মূল্যায়ন। তো এই বিষয় নিয়ে বেশ কিছু বিষয় রয়েছে, যেখানে বেশ কিছু নির্দেশনা রয়েছে। A to Z তোমাদেরকে জানিয়ে দেব। এখানে শিক্ষকদের কিছু নির্দেশনা রয়েছে। তোমাদের যে বিষয়গুলো রয়েছে, বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা কিভাবে দেখা হবে। দেখো, বোর্ড চ্যালেঞ্জে এবার কিন্তু পূর্ণ নিরীক্ষণ থেকে পূর্ণ মূল্যায়নের কথা কিন্তু স্বয়ং শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন। আর এই কারণে এত বেশি আবেদন পড়েছে, প্রায় 13 লাখের কাছাকাছি তোমাদের আবেদন পড়েছে, যেটা কিন্তু এবার রেকর্ড হয়ে গেছে। আসলে পূর্ণ নিরীক্ষণ বলতে শুধুমাত্র নাম্বার দেখা, আর পূর্ণ মূল্যায়ন বলতে হলো খাতাগুলোকে পুনরায় দেখা। অর্থাৎ পূর্ণ নিরীক্ষণ বলতে বোঝায় যে তুমি যে প্রশ্নগুলো লিখেছো সেই প্রশ্নের যে নাম্বারগুলো পেয়েছো, এই নাম্বারগুলো যোগ ঠিক আছে কিনা শুধু এইগুলো দেখা হতো। আর পূর্ণ মূল্যায়ন বলতে আরেকজন শিক্ষক তোমাদের খাতাগুলো আরেকবার দেখবে, যে খাতার প্রতিটা বিষয়ে নাম্বার দেওয়া ঠিক আছে কিনা এইগুলো দেখবে। তো এই হলো পূর্ণ মূল্যায়ন। তবে এবার শিক্ষামন্ত্রী জানিয়েছেন সব খাতা একবারে দেখা সম্ভব নয় পূর্ণ মূল্যায়নের ক্ষেত্রে। এক্ষেত্রে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো কিভাবে দেখা হবে, যে নির্দেশনাগুলো রয়েছে, প্রথমে দেখা হবে যে তোমাদের খাতা রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারগুলো ঠিক আছে কিনা, আর সেই সাথে তোমরা যে অতিরিক্ত খাতা বা লুজ শিটগুলো নিয়েছো এইগুলো ঠিক আছে কিনা, কারণ এইগুলো ভুল হলে ঠিক করা হবে, কারণ এইগুলো ভুলের জন্য তোমরা অনেকে সঠিক নাম্বারটা পাও না। তো এইগুলো কিন্তু বোর্ড চ্যালেঞ্জে দেখা হবে। আর একটা বিষয় জানানো হয়েছে, তোমাদের খাতা যে যোগ নাম্বারগুলোর যোগ, অর্থাৎ তুমি 1 নম্বর প্রশ্নে এত পেয়েছো, 2 নম্বর প্রশ্নে এত পেয়েছো, সব প্রশ্নের নাম্বার মিলিয়ে তুমি কত নাম্বার পেয়েছো এইগুলো যোগ ঠিক আছে কিনা এটা দেখা হবে। কারণ একজন শিক্ষক গড়ে 225 থেকে 300টি পর্যন্ত খাতা পেয়ে থাকে। আর এইগুলো ভুলের কারণে প্রতি বছর তোমাদের অনেক শিক্ষার্থী কিন্তু রেজাল্ট ভুল হয়ে থাকে। তো এইগুলো কিন্তু দেখা হবে, আর এতে অনেকের রেজাল্ট পরিবর্তন হবে। আরেকটা বিষয়, শিক্ষকরা ভুল করার হিসেবে খাতায় কোনো প্রশ্নের নাম্বার দিতে ভুল হয়ে যায়, অর্থাৎ দেখা যায় যে একটা গ নাম্বার বা ঘ নাম্বার প্রশ্নের নাম্বার দিতে শিক্ষকের ভুল হয়ে যায়। তবে বোর্ড চ্যালেঞ্জে কিন্তু এই বিষয়টা দেখা হয় এবং এখানে তোমরা কিন্তু নাম্বারটা পাও শিক্ষার্থী। আর তোমাদের SSC 2026 বোর্ড চ্যালেঞ্জে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে বোর্ড চ্যালেঞ্জের খাতা পুনরায় রিচেক করা হবে। তবে তিনি জানিয়েছেন এত বেশি আবেদন পড়েছে যে সবার খাতাকে তোমাদের পূর্ণ মূল্যায়ন বা রিচেক করা সম্ভব নয়, এটা জানানো হয়েছে। এতে নতুন নীতিমালা প্রকাশ হবে, অর্থাৎ তোমাদের আরও নতুন নীতিমালা প্রকাশ করবে, যেখানে A to Z তারা এই বিষয়গুলোকে কাভার করবে শিক্ষার্থী। আর তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কবে দেবে? 25 সালে রেজাল্টটা দিয়েছিল 1 মাসে কিছুটা বেশি সময় নিয়ে। তবে 26 সালে তোমাদের রেজাল্টটা প্রকাশ করতে চেয়েছে 10 সেপ্টেম্বরের দিকে, শিক্ষা বোর্ড যতটুকু তথ্য জানিয়েছে। তো এই বিষয়টা তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও, যাতে অন্যরা জানতে পারে তোমরা কে কে বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছো। কমেন্টে আমার থেকে জানিও। পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। দেখার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।